চলো আজ তোমাদের সাথে দুপুরের লাঞ্চটা প্রিপেয়ার করতে করতে আর মৈনাকের লাঞ্চ বক্সটা গোছাতে গোছাতে আমার একটা মনের ভাব প্রকাশ করি, যেটা আমার মনে হয়। তোমরা যদি সহমত হও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ সবাইকেই, প্রায় প্রতিটি মাকেই বলতে শুনি যে আজকালকার বাচ্চাদের বড্ড জেদ এবং ফোন ছাড়া রাখা যায় না। আমার বাচ্চাকেও কিন্তু রাখা যায় না। কিন্তু আমাদের এই বাচ্চাদের এই জেদটা হলো কোথা থেকে? ওরা তো জন্মানোর পর থেকে ফোন কি জিনিস জানতো না, তাই না? আমাদের কেন বায়না ছিল না আগে সেটা বলি। কারণ আমাদের মায়েদের কাছে কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না, বা বাবাদের কাছেও অ্যাভেলেবেল ছিল না। বাবাদের কাছে ফোন থাকলেও একটা কিপ্যাড ফোন ছিল, সেই জন্য কিন্তু আমাদের নেশা হয়নি ফোনটার প্রতি। আর আমাদের ফোনের ওপর, আমাদের বাচ্চাদের ফোনের ওপর এত লোভ, এত নেশা, তার একটাই কারণ হচ্ছে আমরা আমাদের সুবিধার্থে ওদের হাতে ফোনটা তুলে দিই। সামলাতে পারছি না, একটু টিভি চালিয়ে দিই। খাওয়াতে পারছি না, একটু ফোন দেখিয়ে দিই। সেই জন্যই কিন্তু এদের এতটা ফোন বা টিভির প্রতি অ্যাডিকশন। সেটা যদি না করে একটু সময় বেশি লাগবে সেইভাবে চেষ্টা করা যায়, তাহলে নিশ্চয়ই এরাও কিন্তু খেয়ে নেবে। তো আমারও সেরকম অনেকটা সময় লাগে, আমি চেষ্টা করি যতটা সম্ভব না দেওয়ার, তবে খানিকটা তো দিতে হয়। যখন একান্তই আমি অ্যাভেলেবেল থাকি না, ওর ঠাম্মা সামলাতে পারে না, তখন একটু দিতে হয়। কিন্তু খাওয়ানোর সময় আমি দিই না। আচ্ছা, আমরাই কিন্তু ওদেরকে এই বিষয়টাতে অ্যাডিক্টেড করে ফেলেছি, জানো তো। মানে ধরো, ওরা যখন ছোট ছিল, ওদের সাথে ঠাকুমা দাদু বা মামা বাড়িতে দিদা দাদু মামা এদের সাথে দেখা করানোর জন্য আমরা ভিডিও কলটার সাথে ইন্ট্রোডিউস করেছি, বা আমরা ছবি তুলবো একটু তাকাও তাকাও করে, আমরাই কিন্তু ফোনটার সাথে ইন্ট্রোডিউস করেছি। ওরা সবসময় দেখছে মা বাবার হাতে এই একটা গ্যাজেট রয়েছে, ফলে ওদেরও ইন্টারেস্টটা গ্রো করেছে। শুধু শুধু অকারণে না আমরা ওদের দোষ দিই। যদি যখন থেকে বাচ্চারা বুঝতে শিখবে তখন যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি, আমার মনে হয় বাচ্চাদের কিন্তু এতটা জেদ বাড়বে না। একটু চেষ্টা করে দেখি না। আমাদের ছোটবেলায় তো মায়েদের হাতে থাকতো না, তাই আমরাও চিনতাম না, আমাদের বায়নাও ছিল না। শুধু শুধু মনে হয় আমরা বাচ্চাগুলোর উপর দোষ দিই। অ্যাকচুয়ালি দোষী কিন্তু আমরা। এখানে দেখো আমি ভিডিওটা অ্যাটাচ করেছি তোমাদের জন্য। আমার খাওয়াতে অনেক সময় লাগে, আমি ওকে জানলায় বসিয়ে খাওয়াচ্ছি। এই জানলা দিয়ে কাক, তারপর পায়রা এদের দেখা যাচ্ছে, এদের সাথে কথা বলতে বলতে, ওর সাথে ওর খেলনা নিয়ে খেলতে খেলতে অনেকটা সময় লাগে। এই সমস্ত করতে করতে খাওয়াই আমি ওকে। আমার বাচ্চাও কিন্তু খুব মানে সহজ ভাবে খায় না। দেখবে প্রথম দিকে এন্টারটেন হতে হতে তবু যদি ও খেয়েও নেয়, শেষের দিকে দেখবে ও বায়না করতে শুরু করে দিচ্ছে। প্রথমে তো মাটিতে দাঁড়িয়ে খাওয়াচ্ছিলাম, এখন ওর জন্য আমি নিজেও জানলায় উঠে পড়েছি। একটু কিন্তু কষ্ট করতে হবে। আমি শুনেছি আমার মাও কিন্তু আমাকে যখন খাওয়াতো, কাক দেখাতে দেখাতে খাওয়াতো, তো আমি ওর জন্য সেটাই ট্রাই করি। ফোন দেখি খুব একটা খাওয়াতে চাই না। হ্যাঁ, একান্তই যখন পারি না বা বাড়ির বাইরে আছি, অ্যাভেলেবেল নয় ব্যাপারটা, তখনই ফোনটা দেখাতে হয়। তো তোমরাও চেষ্টা করো, নিশ্চয়ই তোমাদের বাচ্চাও খাবে।